গতকাল সাকিবের বিষয়ে কথা বলার শুরুতে বিসিবি পরিচালক আকরাম খান সাকিবের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাকিবের পারফরম্যান্স নিয়ে তো বলার কিছুই নেই, কোয়ালিটি খেলোয়াড় ছাড়া এ ধরনের অর্জন করা সম্ভব নয়। তার পারফরম্যান্স সবসময় ভালো, সে যখনই খেলে বাংলাদেশ দলের জন্য আমরা অতিরিক্ত সুবিধা পাই। তিনি হত্যা মামলা নিয়ে বলেছেন, এখন পর্যন্ত বিসিবিতে আমরা কোনো আইনি কিছু পাইনি, এটা পেলে তখন আমরা সকলে বসে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের বোর্ড সভাপতি ইতিমধ্যে এই বিষয় নিয়ে কথা বলেছেন, আগামীকালের বোর্ড মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে বেশ কয়েকটি সূত্র বলছে এই মুহূর্তে সাকিবের পারফরম্যান্স নিয়েই সকলে মনোযোগ দিচ্ছেন। তাকে জাতীয় দলে তার খেলা হবে কিনা সেটি আরও পরে জানা যাবে। সাকিবের পরে বাংলাদেশ টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে আকরাম খান বলেছেন, বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের অর্জন। 3টি ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে আমাদের পারফরম্যান্স ভালো, আমাদের শক্তিশালী দল রয়েছে, কিন্তু সেভাবে টি-20 ও টেস্টে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারিনি। এবার পাকিস্তানে গিয়ে আমরা তাদের মতো দলকে হারিয়েছি। যারা আমাদের নিয়ে নেতিবাচক কথা বলতো সেখানে আমরা ইতিবাচক কিছু প্রমাণ করতে পেরেছি। আমরা পরবর্তী ম্যাচটা ভালো করতে পারলে সেই জবাবটা আরও শক্ত হবে। এদিকে সাকিব আল হাসানের বিপক্ষে হত্যা মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তাকে নিয়ে সিদ্ধান্ত আরও পরে হবে এমনটাই ইঙ্গিত করা যাচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক তেমনই জানিয়েছেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানও এই বিষয়ে কথা বলেছেন। নিজের ভাতিজা তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। এছাড়া বিসিবির বিতর্কিত পরিচালক ইসমাইল হায়দার মল্লিককে নিয়েও মুখ খুলেছেন আকরাম খান। বিতর্কিত পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আকরাম বলেন, সেটা কিন্তু বোর্ডের বাইরে, সেটা তো হতেই পারে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছুতে প্রভাব না পড়ে সেটা সব সময় মাথায় আছে। ওনার সঙ্গে পরিচয় গত 30 বছর ধরে। তাকে আপনারা হয়তো জানেন, তিনি বোর্ডে আসার পর থেকে আমি বেক্সিমকোতে খেলেছি প্রায় 30 বছর আগে, তখন থেকেই তার সঙ্গে পরিচয়। তবে একজন পরিচালক হিসেবে মল্লিকের কার্যক্রম নিয়ে কোনো মূল্যায়ন করতে চান না আকরাম। নিজের ভাতিজা তামিমের ভবিষ্যৎ নিয়ে আকরাম খান বলেন, এখনও তো সে খেলছে, আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক, কিন্তু তারটা তো আমি কিছু করতে পারছি না। এটা তার সিদ্ধান্ত, সে খেলবে নাকি বোর্ডে আসবে। দর্শক, আমাদের পরবর্তী নিউজ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।